একজন নিয়ে যাও। দুজন এখানে আসো না স্টাফ। যেখানে বলবে দিদি লাইট দিয়ে বাসে বসানো কালকে রাত 9টার সময় একটা গাড়ি ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। তো আমার বিধানসভারই 6 জন ওতে ছিলেন। তারা 9 জন মিলে পুরী গিয়েছিলেন, 3 জন ওখানে রয়ে গিয়েছিলেন, 6 জন ওখানে ফিরছিলেন। পাশে ভগবানপুরেরও কিছু মানুষ ছিলেন। তো ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে ওখানে অচিন্ত্যবাবু মারা যান, একজন মারা গিয়েছেন। আর আমার বিধানসভার বাকি 5 জন যারা অল্প বিস্তর আহত হয়েছিলেন, সেখানে কটক হাসপাতালে প্রাইমারি ট্রিটমেন্টে পরে তারা অ্যাম্বুলেন্স করে এখানে এসেছেন, আমার এখানে হসপিটালে ভর্তি হয়েছে। একজন সিরিয়াস উন্ডেড, তিনি ওখানে আইসিইউতে ভর্তি আছেন। আর যারা মোটামুটি অল্প বিস্তর আহত হয়েছিলেন তারা এসেছেন, আমার সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি আছেন। এবং সব মিলে মোট 12 জন আর কি, মানে আমার এই সাব ডিভিশনে মোট 12 জন। তাদেরকে এখানকার ডাক্তারবাবুরা চিকিৎসা করছেন, তারা কী আছে প্রবলেমগুলো দেখছেন, এক্স রে করছেন। তাদের জন্য 2টো সেপারেট ওয়ার্ড করা হয়েছে, মেল এবং ফিমেলের, যাতে ক্লোজ অবজারভেশন রাখা যায়। তো নিশ্চিতভাবে সমস্ত ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে হয়েছে। আর যে 4 জন মারা গিয়েছেন আমার এই সাব ডিভিশনে, সেই 4 জনকে আনার জন্য প্রশাসনের তরফ থেকে 4টি গাড়িও পাঠানো হয়েছে। ওখানে পোস্টমর্টেম হওয়ার পর সম্ভবত ওরা রওনা দিয়েছেন 9:30 10টার মধ্যে। বডিগুলো এখানে এসে পৌঁছবে। বডিগুলো এসে পৌঁছলে আমরা যা যা ব্যবস্থা করার সঙ্গে থেকে করার চেষ্টা করব। মোটামুটি যারা এখানে এসেছেন সুপার স্পেশালিটিতে, রেফার করার মতো কন্ডিশন নেই। মোটামুটি এখানে ট্রিটমেন্ট করে সুস্থ করে তোলা যাবে, তার ব্যবস্থা সুপার সাহেব সহ অন্যান্য ডাক্তারবাবুরা নিচ্ছেন। এসডিও সাহেব এসেছিলেন, বিডিও সাহেবরা আছেন হসপিটালে। সকলে মিলে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে চেষ্টা করছি যাতে সুস্থ করে তোলা যায় খুব দ্রুত।